আসাদ সরকার পতনের পরপরই সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালানোর কয়েক ঘণ্টার মধ্যেই সিরিয়ার গোলান মালভূমিতে প্রবেশ করেছে তারা। ১৯৭৪ সালের পর এই প্রথমবার ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার সীমান্ত অতিক্রম করল। রোববার ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির সিরিয়া ইসরায়েল সীমান্তে তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। এ পদক্ষেপ সিরিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টি করবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের সেনারা জানিয়েছে, তারা গোলান মালভূমি এবং সীমান্তের আশপাশের অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠিয়েছে, তবে গোলান মালভূমি অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের জন্য নতুন কোনো নিয়মাবলী চালু করা হয়নি। বাফার জোনে ইসরায়েলি ট্যাঙ্কের এই অবস্থানের মধ্য দিয়ে ১৯৭৩ সালের আরব ইসরায়েল যুদ্ধের প্রায় ৫০ বছর পর সীমান্ত অতিক্রম করে সিরিয়ায় প্রবেশ করল ইসরায়েলি বাহিনী। এদিকে সিরিয়ায় বিদ্রোহীদের দখলে চলে যাওয়ার পর ইসরায়েলি বাহিনী দামেস্কের কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম এবং অন্যান্য সামরিক স্থাপনাগুলোতে আকাশ থেকে বোমা হামলা চালিয়েছে। কারখানাটি আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। আসাদ সরকারের পতন ঘটানো বিদ্রোহীরা কারখানাটি দখল নেবে এই অজুহাতে ইসরায়েলি বাহিনী সেখানে হামলা চালায়। শুধু তাই নয়, ইসরায়েলি বাহিনী বলেছে, স্থানীয় সমস্যা ইসরায়েলের দিকে যাওয়া ঠেকাতে তারা এই পদক্ষেপ নিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ আরও উল্লেখ করেছে, তারা সিরিয়ার অভ্যন্তরীণ কোনো ঘটনায় জড়াবে না। ইসরায়েলি সেনারা একই সঙ্গে লেবানন সীমান্তের কাছে থাকা হিজবুল্লাহর একটি কনভয় আক্রমণ করেছে, যেগুলো সিরিয়া থেকে পালিয়ে লেবাননে যাচ্ছিল। এই কনভয় অন্তত ১৫০টি ট্যাঙ্ক ও সামরিক গাড়ি ছিল। ইসরায়েলের সামরিক কার্যক্রমের মাধ্যমে সিরিয়ার অভ্যন্তরে আরও সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের সরাসরি সংঘর্ষ হলে এটি আরও জটিল আকার ধারণ করতে পারে। উল্লেখ্য, ইসরায়েল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমির অধিকাংশ অংশ দখল করে। ১৯৮১ সালে সেটির পুরোটাই তারা নিয়ন্ত্রণে নেয়। ১৯৭৪ সালের পর এটি প্রথমবারের মতো ইসরায়েলি বাহিনী ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বাফার জোনে অবস্থান নিয়েছে। আইডিএফ অতীতেও বেশ কয়েকবার সংক্ষিপ্তভাবে বাফার জোনে প্রবেশ করে।